আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সাদিকুর রহমান, ভেটেরিনারি সার্জন, তালতলী, বরগুনা। আজকে আপনাদের মাঝে কথা বলবো বাছুরের একটি সাধারণ এবং ভয়াবহ একটি রোগ সম্পর্কে, যেটাকে আমরা বাছুরের ডায়রিয়া বলে থাকি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডায়রিয়া কেন হয়, এর প্রাথমিক চিকিৎসা আপনারা কি করবেন এবং পরবর্তীতে কখন আপনারা একজন অভিজ্ঞ ডাক্তার বা ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে আসবেন। বাছুরের ডায়রিয়া গুরুত্বপূর্ণ রোগ হতে পারে আপনার বাছুরের জন্য। বিশেষ করে এটি যদি অতিরিক্ত পরিমাণ দুর্বল হয়ে যায় তাহলে বাছুরকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। কিন্তু আপনার সামান্য সচেতনতা পারে এই বাছুরটাকে রক্ষা করতে। বাছুরের কি দেখে আপনি বুঝবেন যে এর ডায়রিয়া হয়েছে? সাধারণত কয়েকটি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে বাছুরের ডায়রিয়া হয়েছে। এর মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা, অর্থাৎ বাছুরের পায়খানা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পরিমাণ পাতলা হবে বা জলীয় হবে। বাছুরের এই পাতলা পায়খানার সাথে সাধারণত রক্তও থাকতে পারে বা ফেনাযুক্ত হতে পারে। আরেকটি লক্ষণ থাকতে পারে বাছুর অতিরিক্ত পরিমাণ দুর্বল হয়ে যেতে পারে, অর্থাৎ বাছুর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একেবারে, বা পানি শূন্যতা যদি শরীরে দেখা যায়, তাহলে কিন্তু বাছুর অনেক দুর্বল হয়ে যায়। সেটিকেও আপনারা চিনতে পারবেন। পানি শূন্যতা চিনবেন হচ্ছে যদি আপনাদের বাছুরের চোখ বসে যায়, অর্থাৎ চামড়া টানলে ওই আগের জায়গায় যেতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে এটাকে আমরা পানি শূন্যতা হিসেবে ধরতে পারি। বাছুর যদি একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অথবা যদি তার তাপমাত্রা বেড়ে যায় বা তাপমাত্রা অনেক কমে যেতে পারে, অর্থাৎ খুব বেশি জ্বর হতে পারে বা শরীর একেবারে ঠান্ডা হয়ে যেতে পারে, এভাবে আপনারা কিন্তু বাছুরের যে পাতলা পায়খানা হয়েছে এই লক্ষণগুলো থাকলে আপনারা বুঝতে পারবেন। এখন আসি ডায়রিয়ার কারণ কি কি আছে। ডায়রিয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে জীবাণু। সাধারণত যদি 5 দিনের কম বয়সী হয় তাহলে ইকোলাই আমরা বলতে পারি, ইকোলের দ্বারা আক্রান্ত হয়েছে ব্যাকটেরিয়া। এটি হচ্ছে মায়ের পায়খানা বা ঘরের ভেতরে যদি পায়খানা থাকে সেগুলো যদি বাছুর চাটে, সেক্ষেত্রে কিন্তু এই রোগ হতে পারে। আরেকটি হতে পারে সালমোনেলা, ক্ষেত্রে 2 থেকে 6 সপ্তাহ বয়সের ক্ষেত্রে এটা হতে পারে। রোটা ভাইরাস বা করোনা ভাইরাসের কারণেও সাধারণত ডায়রিয়া হয়। মায়ের শাল দুধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছুরের জন্য, কিন্তু এটার যদি পরিমাণ কমে যায়, যদি শাল দুধ না খাইতে পারে, সেক্ষেত্রেও কিন্তু বাছুরের ডায়রিয়া হতে পারে। এখন আসি প্রাথমিক চিকিৎসা আপনি বাসায় কি কি নেবেন। আপনার যদি দেখেন যে আপনার বাছুরের ডায়রিয়া হয়েছে, সেক্ষেত্রে দেরি না করে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিবেন। যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণ পানি শূন্যতা হয়েছে, সেক্ষেত্রে পানি শূন্যতা আপনার দূর করতে হবে। পানি শূন্যতা দূর করার জন্য মানুষের যে ওর স্যালাইন আছে, এটা বাছুরের জন্য অত্যন্ত উপযোগী। সাধারণত হাফ লিটার পানিতে একটি ওর স্যালাইন মিশিয়ে আপনার খাবার স্যালাইন তৈরি করতে পারেন। গুড় এবং লবণ মিক্স করে ঘরে এটি তৈরি করতে পারেন। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে একেবারে বেশি পরিমাণ না খাওয়ায় অল্প অল্প করে বারে বারে খাওয়াতে হবে। অর্থাৎ 1 পোয়া বা হাফ লিটার ওর স্যালাইন প্রতিবার পাতলা পায়খানার পরে আপনারা খাওয়াতে পারেন। এবং এই খাওয়ানোর সময় লক্ষ্য রাখা লাগবে জিভা ধরা যাবে না বা নাক বন্ধ যেন না হয়। বাছুরের শ্বাসনালীতে যেতে পারে, শ্বাসনালীতে গেলে তখন কিন্তু নিউমোনিয়া হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বাছুরটি যেখানে থাকে সেই ঘরটি অত্যন্ত পরিষ্কার রাখতে হবে। যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে বাছুরের যে জীবাণু আছে এটা এক গরু থেকে আরেক গরুতে পৌঁছে যেতে পারে। শুকনো খড়কুটা এটা আপনারা বাছুরের নিচে দিবেন যেন তার ঠান্ডা না লাগে। আরাম দিতে হবে বাছুরকে, অর্থাৎ রাতে ঘুমানোর সময় বেশি পরিমাণ খড়কুটো দিয়ে রাখবেন যেন ঠান্ডা না পায়। দুধ খেতে চায় তাহলে তাকে দুধ খেতে দিতে হবে। বাছুর যদি খেতে না চায় তাহলে তাকে জোর করার দরকার নাই। খাবারের সাথে সাধারণত আপনারা পানির সাথে, বিশেষ করে বা ওরস্যালাইনের সাথে আপনারা লেবুর রস দিতে পারেন, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এখন আসি কখন আপনারা একজন ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে আসবেন। আপনার বাড়িতে দেওয়া প্রাথমিক চিকিৎসা যদি কাজে না আসে, তখন আপনারা বাছুরকে অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে আসবেন। কিছু কিছু লক্ষণ যদি আপনি দেখেন তাহলে বাসায় দেরি করবেন না। আপনার দেওয়া প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে পানি শূন্যতা যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, চোখ যদি অতিরিক্ত বসে যায়, যদি একেবারেই খেতে না চায়, তাহলে কিন্তু বাছুর অনেক দুর্বল হয়ে যাবে। পায়খানার সাথে তীব্র গন্ধ বা রক্ত যদি থাকে, সেক্ষেত্রে নিয়ে আসতে হবে। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা হয়ে যায় বা যদি তার জ্বর অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাসায় দেরি করা যাবে না। সর্বোপরি যদি আপনার
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও বাছুরটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে উন্নতির দিকে না যায়, তাহলে বাছুরকে আপনারা ডাক্তারের কাছে নিয়ে আসবেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনার খামার উন্নত হোক, আপনার বাছুর সুস্থ থাকুক, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব বা নতুন ভিডিও করে সেই প্রশ্নের উত্তর দিব। ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।